ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিহাল দশা, ইলেকট্রিক সমস্যায় ভুগছেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইলেকট্রিকের সমস্যায় ভুগছেন রোগীর পরিবার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ করেন রোগীর আত্মীয় স্বজন সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত স্বাস্থ্যকর্মীরা। প্রায় কয়েক মাস ধরেই এই ইলেকট্রিকের সমস্যায় ভুগছেন ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ইমার্জেন্সিতে রোগী ভর্তি থাকলে এই গরমে কারেন্ট না থাকায় ভোগান্তি হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন। কারেন্ট থাকলেও ফিউজ উড়ে গিয়ে লোডশেডিং হয়ে যায় স্বাস্থ্য কেন্দ্র চত্বর এবং শ্বাসকষ্টজনিত রোগীদের অক্সিজেন দিতেও সমস্যা হচ্ছে। লেবার পেশেন্টদের ওটি করতেও সমস্যা হচ্ছে, এমনই অভিযোগ করেন রোগীর পরিবার এবং স্বাস্থ্যকর্মীরা। এ নিয়ে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমএইচ ডক্টর দেবরাজ দাস বলেন, ইলেকট্রিক না থাকার কারণে রোগীদের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনো মতে সুরাহা হয়নি। আমার বাচ্চা গরমে থাকতে পারে না, আর কারেন্ট চলে গেলে অন্য অন্য হসপিটালে জেনারেটর চলে, এখানে তো চলে না। কবে থেকে ভর্তি হয়েছে? আমি আজ 3 দিন হয়েছে। 3 দিনে কি এরকমই অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কারেন্ট চলে যায় তো, কালকে চলে গেছিল, চলে গেলে অনেক পরে এসেছে। জেনারেটরের কোনো ব্যবস্থা নেই? না। আপনার নাম? কুকুরানী মণ্ডল, বাড়ি চাঁদিমেনা। সমস্যা কারেন্ট না থাকার জন্য চিকিৎসার সমস্যা হচ্ছে পেশেন্টের, আর পেশেন্টেরও খুব কষ্ট পাচ্ছে কারেন্ট না থাকার জন্য। তাই চাইছি যে যাতে কারেন্ট থাকে, ভালোভাবে চিকিৎসাটা হয় পেশেন্টের। নমস্কার, আমি শম্পা সূত্রধর। তো কারেন্ট চলে গেছে, রুগী এখানে শুয়ে আছে, গরমে জাহান আকপা করছে। কতদিন ধরে ভর্তি আছে? ভর্তি আছে সোমবার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কারেন্টে অসুবিধা যায় তো, পাখা বাতাস করতেছি বসে বসে, ঘামে দর করছে। এই কয়েকদিন যে ভর্তি রয়েছে প্রায় লাইন চলে যায়? হ্যাঁ, প্রায় চলে যায়। আপনার নাম? হ্যাঁ থাকে। হ্যাঁ, আপনার নাম? ছলনা মণ্ডল, বাড়ি শ্রীরামপুর। আমার নাম পরিমা মাঝি হাজরা, আমি কিশোর চোক দেউলি সাব সেন্টারের আশাকর্মী বলছি। আমরা যে সকল লেবার মায়েদেরকে নিয়ে আসি ময়না হসপিটাল গড়ময়না বিপিএসসিতে, এখানে মায়েদের কারেন্ট অভাবে মানে চিকিৎসার অনেক ক্ষতি হয়। যে সকল মায়ের শরীরে মানে শ্বাসকষ্ট থাকে, অনেক মায়ের তো থেকে যায়, তাদের ক্ষেত্রে প্রচুর কষ্ট হয়। তাই আমাদের এই যে কারেন্টটা যাতে মানে কোনো সময় নাই যায়, দীর্ঘ সময় ঠিক থাকে, তার জন্যে এর ব্যবস্থা করতে হবে। এই জন্যে দিদিমণিরা অস্বস্তিতে ভোগে, ডাক্তারবাবুরাও মানে খুব চিন্তিত হয়ে পড়েন মানে রুগীদের সেবার জন্য। মায়েদের হয়তো প্রসব রুমে কারেন্ট থাকলো নি, তাহলে সেই সময় মায়ের হয়তো মধ্য অবস্থায় চলে এলো, তখন তো খুব বিপজ্জনক পরিস্থিতি। তাই আমি অনুরোধ করব আমাদের এই কারেন্টের ব্যবস্থাকে ঠিক করতে হবে। না ঠিক করলে হসপিটাল কিন্তু মানে বিপদে পড়বে, তার সঙ্গে পাবলিক পড়বে। পাবলিকরা তো মানে বুঝবে না, তারা হসপিটালের ডাক্তারবাবুর ক্ষিপ্ত হয়ে আবার তাদের উপরে মানে লাঠিচার্জ করতে আসে, ওরকম তো অনেক ভুল হয়। তাই সেই ক্ষেত্রে আমি বলবো কারেন্টটা অবিলম্বে ঠিক করা দরকার। নমস্কার। ইনচার্জ, আমাদের হাসপাতালে অনেক দিন ধরে কারেন্টের প্রচুর প্রবলেম হচ্ছে, বিভিন্ন ফিউজ উড়ে যাচ্ছে, ইনস্ট্রুমেন্ট নষ্ট হচ্ছে। ইনস্ট্রুমেন্টের জন্য বারবার লোককে ডাকা হচ্ছে, তারা এসে বলছে ইনস্ট্রুমেন্ট ঠিক আছে, কিন্তু লাইনের ডিস্টার্বের জন্য এই জিনিসটা হচ্ছে। জেনারেটর ফেল করছে, একটা ফেজ কারেন্ট থাকলে আরেকটা ফেজ কারেন্ট চলে যাচ্ছে। এটা দীর্ঘদিন প্রায় 5-6 মাস ধরেই তো এই প্রবলেমটা চলছে, একদম কারেন্ট থাকছেই না। স্টাফেদের অসুবিধা, সবচেয়ে বড় কথা রুগীরা, যারা শ্বাসকষ্ট রুগী আসেন তারা অক্সিজেন ছাড়া থাকতে পারে না। এমনি আমাদের সিলিন্ডার দিয়ে কন্টিনিউ চলছে, মাঝে মাঝে বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, নেবুলাইজেশন দিতে গিয়ে অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট রুগীদের খুব অসুবিধা হবে। ডেলিভারি পেশেন্ট, আমাদের কোনো এসি চলছে না, ডেলিভারি পেশেন্টের ডেলিভারির সময় প্রচুর কষ্ট হয়, এত সোয়েটিং হয় যে তাদেরকে আমরা মানে ট্র্যাকেল করতে খুব অসুবিধা হচ্ছে। এর জন্য আমরা অনেকবার জানিয়েছি, কিন্তু কিছু হচ্ছে না। সেই জন্য বলছি যাতে তাড়াতাড়ি এই হাসপাতালের সুব্যবস্থা হয় কারেন্টের ব্যাপারে, সেটার জন্য অনুরোধ করছি। আমার নাম হচ্ছে আলপনা পাল। যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে গত প্রায় 1.5-2 মাস ধরেই আমাদের এখানে ইলেকট্রিসিটির একটা প্রবলেম চলছে। প্রবলেমটা আমরা আমাদের উপরের মহলে জানিয়েছিলাম এবং তখন ওরা পিডব্লিউডি ইলেকট্রিসিটির লোক ওরা পাঠিয়েছিলেন এবং পিডব্লিউসিডি ওরা নিজের একটা সার্ভে করেছেন এবং সার্ভে করে একটা এস্টিমেট দিয়েছিলেন
সেই এস্টিমেট অনুযায়ী ওরা সেই এস্টিমেটটা জমা দিয়েছে, যেখানটা বলা হয়েছে যে পুরো হসপিটালেরই ইলেকট্রিকের প্রবলেম আছে, মিটারে প্রচুর প্রেশার পড়ছে, যার জন্য মাঝে মাঝে ফিউজ উড়ে যাচ্ছে এবং রাস্তার যতগুলো লাইট আছে সেগুলো জ্বলছে না। শুধু তাই নয়, যদি আমার হসপিটালের সমস্ত ফ্যান চলে পেশেন্টদের জন্য, তাহলেও ফিউজ উড়ে যাচ্ছে যে কোনো সময়, জল তুলতে গেলে সেই ফিউজ উড়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত আমরা বারবার জানানোর পরেও ওপরের মহলে এখনও অবধি আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। আশা করছি যে আমরা এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে। আপনার নাম? আমার নাম ডক্টর দেবরাজ দাস, বিএমওইচ ময়না। এটি একটি ঝুড়ি। ঝুড়িতে জানেন আপনারা অসংখ্য ছিদ্র থাকে। তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং 3টে কোট এতে লাগানো হয়েছে এবং এই 3টে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে। আমরা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল, এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে। ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ, এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর মালামাল। আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না? না, একদমই না। আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন, এটা অল্প টাইমের জন্য নয়, লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। এমনকি এই ছাদে আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয়, এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেবো, 100% ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি। এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা 12 বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি। 12 বছরের মধ্যে কোনো রকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের, একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে। কিন্তু এটা হবে না, একদম গ্যারেন্টি, 200% গ্যারেন্টি। আপনারা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে কোনো রকম কোনোভাবে জল বের হচ্ছে না এবং কোনো জলের কোনো বাইরে কোনো ছাপও নেই, কোনো জল সিপেজও করছে না এবং অনায়াসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে। এটা আমাদের যে কতটা ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করে তার এটা একটা ছোট্ট একটা প্রমাণ। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায়। আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই। আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে। আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার। আমাদের ঠিকানা ষাঁড়ের পুল, বহিজপেড়িয়া। আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট। বিশদে জানতে ফোন করুন 8167422584 এই নম্বরে।